একমাত্র ছেলে ওস্তাদ যুধিষ্ঠির কুমার, মারুতি কুমার, বুলেট চন্দ্র মাহাতো, সতীশ কুমার, অমির কুমার ও আরো অন্যান্য সহযোগীবৃন্দ।
পরিচিত ওস্তাদ বিরাধর কুমারের প্রিয় শিষ্য ওস্তাদ বিজয় কৃষ্ণ রায়।
দিয়ে সুবিধার্থের কোন অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। প্রয়োজনে তার যার কুরবানি দিয়ে দেশ ও দেশের মর্যাদা রক্ষা করব। তাই আজ থেকে কয়েকটি করে গ্রাম মিলিত করে হলো একটি পরগনা, আর সেই পরগনার দায়িত্বে থাকবে আমার বিশ্বভাজন 2 তহসিলদার। তারাই করবে সেখানকার মানুষের ভালো মন্দের বিচার, তারাই হবে সেখানকার মানুষের সুখ দুঃখের সাথী। প্রয়োজনে প্রয়োজনে জটিল সমস্যার সমাধান করতে যাবে নিজে এই নবাব বাবর শাহ, পীর মোহাম্মদ আজম শাহ, তাকবীর খাঁ, উদয়পুর সহ অযোধ্যা একটি মুখ্য পরগনা। তাই এই পরগনায় তোমাদের দুজনকে দায়িত্ব দেওয়া হলো। আশা করি আমার মোতাবেক কাজ করা হয়। যে হুকুম জনাব ইয়াদ রাখবে, ইয়াদ রাখবে এই নবাব বাবর সাহেব নয়া কানুন, নয়া হুকুম, নয়া কানুন। এই পানিপথের যুদ্ধে আমরা সবাই নিজের দান কবুল করে বললাম যে লাভ, আর বাবর হলো মসনদের অধিকারী, আর আমরা হলাম তার তহসিলদার। এই কাজ একেবারে আমার মোটেই পছন্দ নয়, এই কাজ একেবারে মোটেই পছন্দ নয়। ধীরে ধীরে বাগবির ধীরে এই তহসিলদার থেকেই আমরা হব মসনদের অধিকারী। কিন্তু কিন্তু কিভাবে হবো সেই মসনদের অধিকারী? শোনো, অযোধ্যা এখন আমাদের দায়িত্বে, সেখানে ঘটাবো হিন্দু মুসলমানের ভয়াবহ দাঙ্গা, আর সেই দাঙ্গায় যখন হিন্দুরা নবাব দরবারে ভিড় জমাবে, সেই অবসরে আমরা বাবরকে হত্যা করে আমরাই হব মসনদের অধিকারী। কিন্তু কিন্তু কিভাবে ঘটাবো সেই ভয়াবহ দাঙ্গা? শোনো, এর জন্য প্রয়োজন অযোধ্যার বুদ্ধিমান বলরাম ঠাকুর। তাকে রাজত্বের লোক দেখিয়ে কব্জা করে মন্দির আক্রমণ করবো। মন্দির হবে মসজিদ, লাভ হবে মুসলিম সমাজের। নবাব চাইবে মুসলিমদের লাভ, হিন্দুরা চাইবে বিচার, অতএব সেখানেও হবে আর এক ভয়াবহ দাঙ্গা। সেই অবসরে নবাবকে হত্যা করে আমরাই হব মসনদের অধিকারী। এবারে চলো ওই বুদ্ধিমান বলরাম ঠাকুরের বাড়ি। এরপরে সরজ নদীর তীরে কাঁধে ঘাড়ু গামছা নিয়ে স্নান করার জন্য ওদিক থেকে আসছেন বলরাম ঠাকুর। রাম
তাড়াতাড়ি স্নান টান সেরে আমাকে রাজবাড়ি পুজোয় যেতে হবে, আমাকে রাজবাড়ি পুজোয় যেতে হবে। ওম জবাব পুষ্পাং সংকাশং কাশ্যপেং মা রূপেং ধন্তুয়ারি প্রণস্তমি দিবাকরম। হে জগৎ দেবতা যা করো, তুমি প্রতিটি বাড়ি ধন দৌলতে আলোয় আলোকিত করে রেখেছো প্রভু। এই গরিব ব্রাহ্মণকে কবে কৃপা করবে দয়াময়? এই গরিব ব্রাহ্মণের মনস্কামনা কবে পূর্ণ হবে দয়াময়? আমরা তোমার মনস্কামনা পূর্ণ করবো বলরাম ঠাকুর। কে রাজন সাহ বাকমির খা? হ্যাঁ, আমরা তোমার হাতে রাজত্ব তুলে দিতে এসেছি বলরাম ঠাকুর। যদি আমাদের কথা মতো তুমি চলো, আমি 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 রাজা হবো, আমি রাজা হবো। বেশ, আমি রাজি। বলো বলো কি কাজ করতে হবে আমায়? শোনো, রাম মন্দিরের পুজোর দিন আমরা সশস্ত্র অবস্থায় মন্দির প্রবেশ করার পর তুমি প্রতি জানলা দরজা বন্ধ করে দেবে। তারপর ওই মন্দির ভাঙচুর করবো আমরা, ওই উদয় নারায়ণকে হত্যা করবো আমরা। তুমি পাবে ওই উদয় নারায়ণের রাজত্ব, আর আমরা পাবো ওই মন্দির। বলো তুমি রাজি? আমি 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 একেবারে রাজি, আমি 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 একেবারে রাজি। তাহলে এসো বলরাম ঠাকুর, আমাদের সঙ্গে তুমি হাতে হাত মেলাও, আমাদের সঙ্গে তুমি হাতে হাত মেলাও। আজ ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিন, তাই রামনবমী পুজোয় মন্দিরে আরতি করার জন্য সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে মন্দিরে আসছেন গ্রামবাসী মহিলা গো। রাম রাম রতে রতে আমাদের শতকোটি প্রণাম গ্রহণ করুন।
সমস্ত সাধু সন্ন্যাসীগণ এবং গ্রামবাসীগণ সাধু সন্ন্যাসীগণ শ্রীরাম
সম্মানীয় রাজা উদয়নারায়ণকে তাই নিমন্ত্রিত অতিথি হিসাবে মন্দিরে আগমন করছেন রাজা উদয়নারায়ণ।
তাই আজ ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিন, তাই রামনবমী পুজোয় সমস্ত সাধু সন্ন্যাসীগণ এবং গ্রামবাসী মহিলাগণ তারা মনের আনন্দে করিতেছেন নৃত্য গীতের আয়োজন। মন্দিরকে আমরা মসজিদ বানিয়ে দেবো, এই মন্দিরের পুতুলগুলোকে ভেঙে দেবো, আর যদি কেউ বাধা দাও তাহলে তাকে আমরা মুসলমানের দল, ওগুলি আমাদের দেবতা, ওই দেবতার বুকে আমরা প্রাণ প্রতিষ্ঠা করি। এই ফৌজি বাহিনীর এই কাফের হিন্দুদের জাহান্নামে পাঠাও।
তাই তাই আমি তোমাদের এক সুন্দর উপহার দেব। ওই দেখো মন্দিরের পিছনে লুকিয়ে আছে এক সুন্দরী নারী। যাও তাকে নিয়ে তোমরা উপভোগ করে যাও, তাকে নিয়ে তোমরা ফুর্তি করে যাও। এসো এসো সুন্দরী, আমার বুকে ধরে দাও, তোর লোক দেবো আমার কলিটাকে একেবারে ঠান্ডা করে দে। দাও আমায় দাও। আমি করে আমি আমার আমি ভেঙে দিলাম। সুবহানাল্লাহ। এই মন্দির হলো মসজিদ। আল্লাহু আকবার। এই মন্দির হলো মসজিদ। আল্লাহু আকবার। আমি আর কাউকে দেখাবো না। আমি দেব এই বাবর সাহেব পুত্র হুমায়ুন সাহেব চোখের সামনে কোন মা বহিনের প্রাণ নষ্ট হতে দেব না। আবার এসেছি, আবার বুঝি আমার সম্মান নিয়ে ছিনে ধরে চলতে চাই না। এই দুনিয়ায় সব মুসলমান বেঈমান নয়। আমি তোর ভাইজান আর তুই আমার হিন্দু বসি। ওরে ওরে আমার হিন্দু বহিন, তোর তোর অবস্থাকে করলো কে? সেই বেঈমান বেয়াদব। ভাইজান ভাইজান
শুধু আমার অবস্থা নয় ভাইজান, আসুন দেখবেন এই দেখুন মন্দিরের অবস্থা। মন্দিরের সমস্ত বিগ্রহ ভাঙচুর করে দিয়ে সমস্ত সাধু সন্ন্যাসীদের কারো হাত কেটে, কারো পা কেটে, কারো চোখ উপরে দিয়ে খুনের দুনিয়া বুঝিয়ে দিয়েছে। এই বেঈমান বেয়াদবদের কোনো কথা হবে দুনিয়ায়। আয় আয় আমার হিন্দু ভাই, তোর এই মুসলমান ভাইজান তোকে কথা দিচ্ছে, এর উপযুক্ত বিচার হবে আমার বারকারের দরবারে। আর এই উপযুক্ত বিচার যদি না হয়, তোর এই মুসলমান ভাইজান তোকে কথা দিচ্ছে, তোর এই মুসলমান ভাইজান আয় আয় আমার হিন্দু ভাই, আমার সঙ্গে তো আমার বারকারের দরবারে। এরপর পুনরায় নবাব দরবার বসতে চলেছে। সেই সভায় আগমন করছেন নবাব বাবুল শাহ ও তার ফৌজি বাহিনী। ফৌজি বাহিনী এবং তহসিলদারের কাছ থেকে আমি জানতে চাই আমার কাজের ফরমায়েশ, তার সঙ্গে আমি জানতে চাই আমার নিয়ম মোতাবেক দেশবাসী বহাল তবিয়তে আছে কি না। ইসলাম ধর্ম মহান ধর্ম, এই ধর্মীয় মানুষ কোনদিন ভুল কাজ করতে পারে না জনাব, কোনদিন ভুল কাজ করতে পারে না। বিচার করুন, বিচার করুন বাবজান, বিচার করুন আমার হিন্দু বহিনীর, বিচার করুন তামাম মুসলমান ধর্মে। মুসলমান ধর্ম মহান ধর্ম না, না জনাব, মুসলমান ধর্ম মহান ধর্ম নয়। যে ধর্মীয় মানুষ পবিত্র হিন্দুর প্রবেশ মন্দিরে প্রবেশ করে সমস্ত হিন্দুর বিগ্রহ ভাঙচুর করে দেয়, এমনকি লাখ লাখ হিন্দুকে খুন করে মন্দিরে রক্তে রক্তাক্ত করে দেয়, এমনকি যে ধর্মীয় মানুষ আমার সম্মান নষ্ট করতে এতটুকু ব্যবহার করে না, সেই ধর্মীয় মানুষ কোনদিন মহান হতে পারে না জনাব, কোনদিন মহান হতে পারে না। বেটা হুমায়ুন এই হিন্দু বেটি যা বলছে তা কি সত্যি? হ্যাঁ সত্যি বাবজান, আমি আমার আঁখ দিয়ে দেখেছি এই নৃশংস হত্যাকাণ্ড। আমি তাকে জিন্দার কুরবানি দেব। আপনাদের বিশ্বাসভাজন বাপ্পির খা আর পীর মোহাম্মদ রাজন শাহ সঙ্গে ছিল বলরাম ঠাকুর। বাপ্পির খা পীর মোহাম্মদ রাজন শাহ এই হিন্দু বেটিকা বলছে তা কি সত্যি? হ্যাঁ সত্যি জনাব, কিন্তু এ তো মুসলমান ধর্মের মুনাফা জনাব, মুনাফা নয় বেয়াদব, মুনাফা নয়, এই তামাম মুসলমান ধর্মের বহুত বহুত লোকসান। এই কাজে মন্দির ভেঙে মসজিদ বানাতে চান, হিন্দুদের হত্যা করে বলা দেওয়ার চারে বন্ধ করতে চান, দেশ দিয়ে তারা তোর সার দেশ নয়, তোর সার দেশ নয়, তোর সার মুসলমান ধর্মগুরু পীর মোহাম্মদ রাজন শাহ, আমি তোমার কাছে জানতে চাই কোন কোরআনের কথায় লেখা আছে মন্দির ভেঙে মসজিদ তৈরি করা, কোন হাদিসের কথায় লেখা আছে হিন্দুর রক্তে ভরা তাকে সন্তুষ্ট করা। এই কাফের, এই বেয়াদব, তোর সার দেশ নয়, তোর সার দেশ নয়, তোর সার যাও ওই কাফের বলরাম ঠাকুরকে আমার দরবারে হাজির করে দাও।
হুজুর, আমাকে আমাকে আপনি মাফ করে দিন হুজুর, আমাকে আপনি মাফ করে দিন। মাফ মাফ চাইছিস বেয়াদব, হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধিয়েছিস তুই, অসংখ্য হিন্দুর জাল কত ভর মূল কারণ তুই, তুই আমার হিন্দু বেটির সম্মান হানির মূল কারণ তুই। তুমি আমাকে মুক্তি দাও মা, তুমি আমাকে প্রাণ ভিক্ষা দাও। এই নে বেটি আমার হাতিয়ার, এই হাতিয়ার দিয়ে আদায় কর তোর সম্মান হানির বদলা। আমি বদলা নেব, আমি আমার সম্মান হানির বদলা নেব, এই মন্দিরকে মসজিদ করার আমি বদলা নেব। আমি বদলা নেব, আমি আমার সম্মান হানির বদলা নেব, এই মন্দিরকে মসজিদ করার আমি বদলা নেব। এবারে চল বেটে, আমি তোকে পৌঁছে দেবো তোর শ্বশুর বাড়ি। না না বাচ্চা, ওই হিন্দু সমাজ আমাদেরকে কিছুতেই গ্রহণ করবে না বাচ্চা। আমি যাব মুসলমান বাচ্চার হয়ে। আমি জানি নবাব বাবুর শাহকে ফিরিয়ে দিলেও এই মুসলমান বাচ্চাকে তারা ফিরিয়ে দেবে না। আমি তোকে পুনরায় প্রতিষ্ঠিত করবো ওই হিন্দু সমাজের বুকে। আর এই নবাব বাবুর শাহ তাম দুনিয়ার মানুষকে বলতে চাই, তাম দেশবাসীকে বলতে চাই, আমরা সবাই উপরালার সৃষ্টি মানুষ, আমরা সবাই ভাই ভাই। মন্দির মসজিদ নিয়ে দাঙ্গা নয়, ওই রাম মন্দিরের পাশে নির্মিত হবে এক মসজিদ। আমার নাম অনুসারে ওই মসজিদের নামকরণ হবে বাবরি মসজিদ। হিন্দু বলবে, হিন্দু ভাইয়েরা করবে মন্দিরে পূজা, আর মুসলমান ভাই যারা মসজিদে করবে আজান। বহুদূর থেকে শোনা যাবে পূজা ও আজান। আর সেই আওয়াজ শুনে এই নবাব বাবুর শাহ তার দিল উদার করা প্যার মহব্বত দিয়ে এই রাম জন্মভূমি অযোধ্যার মাটিকে জানাবে হাজারো হাজারো সালাম, হাজারো হাজারো সালাম, হাজারো হাজারো সালাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠিত মাস আড়ম্বরে পালিত হলো। তাই সকল সনাতনী হিন্দু ভাই বোনদের বলি নমস্কার, নমস্কার। শ্রদ্ধেয় সমাগত সুদীর্ঘ নৃত্যনাট্যের দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, উস্তাদ বিনোদন কুমার ও তার চৌষট্টি পরিবার পক্ষ থেকে এবছরের নতুন পালা অযোধ্যা আমাদের এত দূরে এলো সমাপ্ত। নমস্কার, নমস্কার। জয় শিব শম্ভু, জয়।